দেহ লোপাটের যে নয়া মোড় তা উঠে এলো। আরতি ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনী ঘোষকে নিয়ে আসা হলো মধ্যমগ্রামের বাড়ির পাশের এলাকায়। আরতি ঘোষ নিজেই দেখিয়ে দেন কোথায় সে অস্ত্র ফেলে এবং যে মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই মহিলার পোশাক আশাক ফেলা হয়েছিল। গঙ্গায় ট্রলিবন্দি দেহ ভাসাতে গিয়ে গত সপ্তাহে কুমারটুলি ঘাটে স্থানীয়দের হাতেই ধরা পড়ে গিয়েছিল মা ও মেয়ে। পিসি শাশুড়িকে খুনের অভিযোগে ইতিমধ্যেই মধ্যমগ্রামের সেই মা মেয়েকে হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তের সূত্র ধরে এবার পুলিশের হাতে উঠে এসেছে আরও একটি ট্রলির তথ্য। পুলিশ সূত্রে দাবি, জেরায় ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ জানিয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রগুলি লোপাট করার জন্য সেদিন আরও একটি ছোট ট্রলি ব্যাগ ব্যবহার করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, জেরায় সে কথা স্বীকারও করেছে মা মেয়ে। পুলিশকে জেরায় তারা জানিয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রগুলি ওই ট্রলিতে ভরা হয়েছিল। ওই ট্রলি কোথায় রয়েছে তা জানাতে ধৃতদের জেরা করছে তদন্তকারীরা। এই মুহূর্তে আমি আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি দীপের থেকে। তবে তার আগে অভিযুক্ত কি বলেছে সেটা শোনাবো। আমরা যাবো নাকি দাঁড়িয়ে করবো না, তোমরা একটু মুখটা আটকে দিচ্ছ। ঠিক আছে, আরতি অস্ত্র কোথায় রেখেছিলে? কোন পুকুরে? পুকুরে সামনের পুকুরে? আরে রাস্তাটা দেখাচ্ছে, এটা দেখো, দেখি ধাক্কা ধাক্কি তো হবেই। কোথায় ফেলেছিলেন? কোথায় ফেলেছিলেন? এই মুহূর্তে এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি দীপ সেনের থেকে। দীপ, এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে আরতি ঘোষ তিনি একবার যে একটি ট্রলি ব্যাগে করে কাটা অংশ শরীরে নিয়ে যাওয়া হয়েছিল, আর তারপর যেই ধারালো অস্ত্র দিয়ে যেই ব্যবহার করে যে জিনিসগুলি সেই বডিটিকে কাটা হয়েছিল সেই জিনিসগুলি তারা আরো একটি ছোট ছোট ট্রলি ব্যাগে ভরে একটি পুকুরে ফেলে দিয়েছিল। সেটি আরতি ঘোষ দেখাচ্ছেন। এই মুহূর্তে এই ঘটনার ঠিক কি আপডেট রয়েছে? দেখো বৃষ্টি, গত 25 তারিখ এক গঙ্গার ঘাটের পাশ থেকে কিন্তু একটি ট্রলি ব্যাগ উদ্ধার হয়। দুই মহিলা সেই ট্রলি ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছিল। সেই ট্রলি ব্যাগ খুলতে কিন্তু একটি মহিলার দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় কিন্তু প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে। কলকাতা পুলিশ সেই 25 তারিখ রাতেই কিন্তু সেই দুই মহিলাকে নিয়ে আসে ঘটনাস্থলে মধ্যমগ্রামে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করে। এবং সে তখন কিন্তু কলকাতা পুলিশের যে টিম রয়েছে সেই টিম কিন্তু একটি ইট উদ্ধার করে, যে খুনে ব্যবহার করা হয়েছিল যে ইটটা, সেই ইটটা উদ্ধার করে। কিন্তু এরপরে কিন্তু এই পুরো কেসটিকেই হস্তান্তর করা হয় মধ্যমগ্রাম থানার হাতে। মধ্যমগ্রাম থানা কিন্তু এই কদিন কিন্তু তারা পিসি পেয়ার করেও কিন্তু পিসি পায়নি, কিন্তু গতকাল তারা পিসি পেয়ার করে, পুনরায় পিসি পায় তারপরে। এবং আজ সকাল হতেই কিন্তু মধ্যমগ্রাম পুলিশ এবং ডিএমজির দল ঘটনাস্থলে যে পার্শ্ববর্তী একটি পুকুর, সেই পুকুরে কিন্তু আসে এবং সেই পুকুরে কিন্তু তল্লাশি চালায়। ইতিমধ্যে কিন্তু তল্লাশি চালানোর সময় কিন্তু যে খুনে ব্যবহৃত যে বটি, সেই বটি কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছে। এবং বটির পাশাপাশি আরো একটি হাতুড়ি উদ্ধার হয়েছে। সেই হাতুড়ি কিন্তু আরতি যে খুনের অভিযুক্ত সে কিন্তু অস্বীকার করেছে সেই হাতুড়ি তার নয়, কিন্তু পুলিশ তদন্তের জন্য সেই হাতুড়িটিকেও সংগ্রহ করেছে। এবং এখন কিন্তু সেই পুকুরে কিন্তু একটি ছুরি, খুনে ব্যবহৃত একটি ছুরির খোঁজ কিন্তু এখনো চালাচ্ছে ডিএমজির তদন্তকারী যার দল রয়েছে তারা চালাচ্ছে। এবং একটি ট্রলি ব্যাগের কথা উঠে আসছে বৃষ্টি, একটি ট্রলি ব্যাগ, যে ট্রলি ব্যাগটা কিন্তু খুনের যে অ্যাকিউজ তার যে জামা কাপড়, সেই জামা কাপড়টা কিন্তু রেখেছিল যে ট্রলি ব্যাগে। সেই ট্রলি ব্যাগ কিন্তু পার্শ্ববর্তী একটি খাল, যেটাকে নোয়াই খাল বলে পরিচিত, সেই নোয়াই খালে ফেলেছে বলে কিন্তু অভিযুক্তরা কিন্তু পুলিশি তদন্তে স্বীকার করেছিল। এর পরবর্তী সময় এখন এই তদন্ত কিন্তু এখনো পর্যন্ত যে তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এই যে বাড়ি, সেই বাড়ির পার্শ্ববর্তী যে পুকুর রয়েছে সেই পুকুরে কিন্তু যে ছুরির সন্ধান কিন্তু এখন চালাচ্ছে। এর পরবর্তী সময় কিন্তু এখান থেকে ডিএমজির দল যাবে এবং সেই খালে কিন্তু ডিএমজির দল নামবে এবং নামিয়ে পরবর্তী সময় যে ট্রলি ব্যাগের কথা কিন্তু উঠে আসছে। প্রথম থেকেই ট্রলি ব্যাগের মধ্যে জিনিসপত্র, মেন অ্যাকিউজ যে ছিলেন তার জিনিসপত্র ছিল, সেই কিন্তু সেই খালে তদন্ত করবে। এবং সেখানে কিন্তু যদি খালের মধ্যে থেকে থাকে সেই ট্রলি, তো খাল কিন্তু সচরাচর চলমান খাল, সেই খালের মধ্যে কি ট্রলি ব্যাগ ফেলে দিলে কিন্তু সেই ট্রলি ব্যাগ নাও পাওয়া যেতে পারে। কিন্তু পুলিশ যেটা তদন্তে অনুমান করছে সেই ট্রলি ব্যাগ রয়েছে সেখানেই পার্শ্ববর্তী একটি জায়গায় ট্রলি ব্যাগটা ফেলে দিয়ে রাতের বেলায় ফেলে দিয়েছিল আরতি। এই যে কিন্তু এখন পর্যন্ত উঠে আসছে বৃষ্টি।
একদম অনেক ধন্যবাদ দীপ তোমাকে। এই ঘটনা সম্পর্কে আমরা এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি, আমরা আগেই দেখেছি যে কুমোরটুলি ঘাটে দেহ ফেলতে গিয়ে মা এবং মেয়ে দুজনেই ধরা পড়ে, কিন্তু তার পরবর্তী পর্যায়ে জানা যায় যে এই বিষয়টি করার জন্য তারা একটি ধারালো অস্ত্র ব্যবহার করে পুরো শরীরটিকে খণ্ডবিখণ্ড করেছিলেন এবং তারপর পরবর্তীকালে যখন এই কেস উঠে আসে মধ্যমগ্রাম থানার হাতে, তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে থাকেন এবং তারপরেই জানতে পারা যায়, এই আরতি ঘোষকে তদন্ত করে তারা জানতে পারেন যে জিনিসপত্রগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি তারা বাড়িরই পাশে একটি পুকুরে এবং একটি খালে ফেলে দিয়েছিল। সেরকমই একটি বটি আজ উদ্ধার হয়েছে একটি পুকুর থেকে এবং তার পরবর্তীকালে আরেকটি খালে, যেখানে ছোট একটি ট্রলি ব্যাগ ব্যবহার করে যাকে খুন করা হয়েছে সেই সুমিতার যে পোশাক আশাক সেই সমস্ত কিছু ফেলা হয়েছিল, সেটা পরবর্তীকালে তদন্ত সাপেক্ষ সেগুলো খুঁজে দেখা হবে। সেই খাল এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে কোনো ছোট ট্রলি ব্যাগ উদ্ধার হয় কিনা, আর উদ্ধার হলেও সেখান থেকে কি কি ঠিক উঠে আসে, এই খবরের দিকে পরবর্তীকালে নজর থাকবে। কি ফেলেছিলেন? বলছে আমাকে কাজ